আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জেলার ডাবগ্রামে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন। দলের নেতা অভিষেক ব্যানার্জি কোচবিহার আসনে দলের প্রার্থীর সমর্থনে আজ আরেকটি রোড শোতে অংশ নেবেন। এদিকে জলপাইগুড়ি আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর সমর্থনে দলের নেতাকর্মীরা আজ সকালে শহরে এক পদযাত্রায় অংশ নেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী আগামীকাল ময়নাগুড়িতে একটি রোড শোতে অংশ নেবেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে লাকুড়ি জলকল মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন। শ্রী ঘোষ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে জঙ্গিরা এ রাজ্যে ঢুকে রেশন কার্ড এবং আধার কার্ড বানায়, এরপর প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়। বর্তমান রাজ্য সরকারের কারণে দেশপ্রেমিক বাঙালির আজ বদনাম হচ্ছে বলেও তার মন্তব্য। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয় পর্যায়ের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জঙ্গিপুর, বনগাঁ, তমলুক ও কৃষ্ণনগর আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শাহজাহান বিশ্বাস, বনগাঁয় দীপক মজুমদার, তমলুক কেন্দ্রে মহিউদ্দিন আহমেদ মাহি ও কৃষ্ণনগর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজরোজা খাতুন মণ্ডল। বামফ্রন্ট আগামীকাল বাংলার 1431 এর পয়লা বৈশাখের দিনে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে সর্বত্র আম্বেদকর মূর্তি বা প্রতিকৃতিতে মাল্যদান ও নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই আবেদন জানিয়ে বলেন, বর্তমান সময়ে দেশের সংবিধানের উপর সার্বিক আক্রমণ নেমে এসেছে। নদিয়ায় ভোটারদের আগ্রহী করে তুলতে রানাঘাট মহকুমা প্রশাসন এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে। 2024 সালের ভোটকে মাথায় রেখে 2024টি চারাগাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানাঘাট মহকুমা এলাকায় 753টি বুথে 3টি করে গাছ লাগানো হবে। মহকুমা শাসক রৌনক আগরওয়াল জানিয়েছেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এবারের ভোটের কাজে যতটা সম্ভব প্লাস্টিকের জিনিস বাদ রেখে পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এখন যে লোকসভা ইলেকশন আছে 2024, ওই জন্য আমরা রানাঘাট সাব ডিভিশন অফিস থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সুইপ অ্যাক্টিভিটি, যেখানে আমরা 2024 জামের প্লান্টস আমরা লাগাচ্ছি প্রত্যেক পোলিং বুথে, পোলিং স্টেশন ভিত্তি করে পুরো রানাঘাট সাব ডিভিশনে। এখানে আমরা একটা ইসিআই গ্রিন ভোটিং ইনিশিয়েটিভ আমরা এখানে একটা এনকারেজ করছি। তার সাথে যত আমরা গাছ লাগাচ্ছি ওটা আমরা স্কুলকে অ্যাডপশন করতে বলছি, মানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ওখানে অ্যাডপ্ট করে নিচ্ছে, দে উইল টেক কেয়ার অফ দ্যাট প্লান্ট। অগ্নিপথ প্রকল্পে সেনার নিয়োগের জন্য অনলাইন প্রবেশিকা পরীক্ষা সিসিই নেওয়া হবে 22 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত। রাজ্যের কলকাতা, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, আসানসোল ও শিলিগুড়িতে নেওয়া হবে এই পরীক্ষা। প্রার্থীরা www.joinindianarmy.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সিই পরীক্ষার পর বাছাই করা প্রার্থীদের র্যালির জন্য ডাকা হবে। নদিয়ার চাকদহের চরসাহাটিতে গঙ্গায় তলিয়ে যাওয়া বছর 20 জয়েশ ভট্টাচার্যের দেহ এখনো উদ্ধার হয়নি। কল্যাণীর কাঁঠালতলার বাসিন্দা জয়েশ গতকাল দুপুরে আরো 2 বন্ধুর সঙ্গে স্নান করতে নামে 3 জনকেই তলিয়ে যেতে দেখে স্থানীয়রা 2 জনকে উদ্ধার করতে সক্ষম হন। জেলার ভারত বাংলাদেশ সীমান্তে হাটপাড়া গ্রামে গাঁজা পাচারের অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তল্লাশি চালিয়ে পুলিশ 90 কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে। ওড়িশা থেকে আনা ওই গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। আজ চৈত্র সংক্রান্তি, 1430 বঙ্গাব্দের শেষ দিন। এদিন বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হচ্ছে গাজনের উৎসব। এই উৎসব বিভিন্ন অঞ্চলে নানা নামে পরিচিত। মালদায় একে গম্ভীরা এবং জলপাইগুড়িতে গমিরা নামে পালন করা হয়। গাজনের সময় ভক্তরা নানা উপায়ে শরীরে যন্ত্রণা দিয়ে দেবতাকে তুষ্ট করার জন্য শোভাযাত্রা করে শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। বর্ধমানের সোনাপলাশী গ্রামে 500 বছরের পুরনো গাজন উৎসব যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি মইপিট কোস্টাল থানার ভুবনেশ্বরীর বাসিন্দা মধু সংগ্রাহক তপন খাড়ার উপর আজ সকালে একটি বাঘ হামলা চালায়। তার সঙ্গীরা তক্ষুনি নৌকায় থাকা লাঠি দিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করে। বাঘ রণভঙ্গ দেয়। তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হয় তপনবাবুকে কলকাতায় রেফার করা হয়েছে। উত্তর 24 পরগনার দমদমের ছাতাকলের মেলাবাগান বস্তিতে আজ দুপুর 12টা নাগাদ আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, আগুন নেভানোর জন্য রোবট পাঠানো হচ্ছে। এদিকে ঘটনাস্থলে বিভিন্ন রাজনৈতিক দলের লোকসভার প্রার্থীরা উপস্থিত হয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন বেশ খানিকটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। তবে হিমালয় সংলগ্ন 3 জেলায় আগামী বুধবার পর্যন্ত কম বেশি বৃষ্টি হবে।
মোহামেডান স্পোর্টিং আজ আই লিগ ফুটবলে তাদের শেষ ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।